হ্যালো ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো এই দেখো আমি উনুন ধোয়া দিয়েছি। তো আজকে দুপুরে রান্না করব আমি। তো দুপুরে রান্নার জন্য আমি উনুন ধোয়া দিয়েছি, এই যে। আর উনুন, তারপরে আমি কড়াইটা চাপিয়ে দেবো। আমি প্রথম কড়াই জল দিয়ে দেবো। এটা একটা মানে 5 মিশালের মতো তরকারি করবো। বাঁধাকপি আছে, আলু আছে, বেগুন আছে, আর গাজর আছে, আর আর কুমড়ো আছে, মানে মিষ্টি কুমড়ো। তো এটাকে গ্রামীণ অঞ্চলে বলে ছ্যাঁচড়া। তো আমি এটাকে তরকারিটাকে মানে হালকাভাবে সিদ্ধ করে নেবো ভাপ দিয়ে। তো এটা 5 মিশালের তরকারি। আমি কড়াই দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। ততক্ষণে আমি একটা মোটা লোকে ঢুকিয়ে দিই, যাতে লিভে না যায়। আর এদিকে আমি মশলাটা বেটে নেবো। সরষে দিয়ে দিয়েছি, জিরে দিয়েছি, আদা আর লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে বেটে নেবো। মশলাটা প্রায় বাটা হয়ে গেছে, এবার তুলে নেবে। এরপর লবণ দিয়ে দেবো, আর এরপর চিনি দিয়ে দেবো একটু মিষ্টির জন্য। এরপর হলুদ দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এরপর ঢাকা দিয়ে দেবো, তখন সিদ্ধটা হয়ে যায়। এরপর মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। তরকারিটা সিদ্ধ হয়ে গেলে মশলাটা দিয়ে দেবে। তো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এরপর তরকারি নামিয়ে নেবো। আর তরকারিটা এখনো হয়নি, মানে তেলে দেবো। এরপর নামিয়ে নেবো তরকারিটা। কড়াইটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর চাপিয়ে দিয়েছি আবার। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর রসুনটাকে রসুন ছাড়িয়ে নিয়েছি, আর রসুনটাকে একটু মানে ছেঁচে নিয়েছি, মাথা হাতলে নিয়েছি। এবার রসুন দিয়ে দেবো। দেখো রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার যেগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দেবো। এরপর তরকারি নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। এরপর করলা সিদ্ধ করে নেবো। কড়াইটাকে ধুয়ে নিয়েছি। কড়াই অল্প করে জল দিয়ে দেবো, কারণ করলা সিদ্ধ করবো। এই যে করলা দিয়ে দেবো। এরপর লবণ দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো। এরপর ঢাকাতে সিদ্ধ করে নেবো। কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার কড়াইটা নামিয়ে নেবো। এই যে কড়াইটা সিদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছি। কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। এরপর চাটনি করে নেবো। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার 5 ফোড়ন দিয়ে দেবো। এরপর টমেটো দিয়ে দেবো। এরপর লবণ দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো। এরপর নাড়াচাড়া করে নেবো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমাদের ডেলি টমেটো চাটনি আর ডাল হয়। তো কালকেও চাটনি করেছিলাম, ডাল করেছিলাম, তো আজকেও ডাল চাটনি হবে। এরপর গুড় দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। টমেটোটা আসলে বেশি বেগে গেছে না, সেজন্য মানে রান্না করতে করতে মানে গলে গেছে। তো জলটা বেশি দরকার নেই, জল অল্প দিলেই হবে। এরপর জল দিয়ে দেবো অল্প মতো। এরপর ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকা তুলে নেবো। টমেটোটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। টমেটোটা নামিয়ে নিয়েছি। এরপর ডাল করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো ডাল করার জন্য। আর ডালে দেওয়ার জন্য রসুন আর লঙ্কা দিয়ে দেবো। এটা প্রায় গরম হয়ে গেছে, এরপর রসুন আর লঙ্কা দিয়ে দেবো। আর ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, মসুর ডাল। রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার ডালগুলো দিয়ে দেবো। এরপর হলুদ দিয়ে দেবো। এরপর লবণ দিয়ে দেবো। ডালটা ফুটে গেছে, ডালটা নামিয়ে নেবো। ডালটা ফুটে গেছে, এবার ডালটা নামিয়ে নেবো। ডালটা হয়ে গেছে, এবার কলাটা ভেজে নেবো। তো কলাটা ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এবার কলাটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আর কলাটা সঙ্গে সঙ্গে মানে ভাজিনি, কারণ তখন গরম ছিল। আর গরম মানে থাকলে পরে কলাটা মানে ভাজা হয় না, ভেঙে যায়। সেই জন্য ঠান্ডা করে ভেজে নিচ্ছি। আর কলাগুলো একটু পেকে গেছে, কারণ মানে পরশু নিয়েছিলাম, কারণ পরশু খেয়েছিলাম, কাল খাওয়া হয়নি। তো সেই জন্য ঘরে কিছু কলাগুলো পেকে গেছে। তো কলাগুলো ভাজা হয়ে গেছে, কলাগুলো নামিয়ে নেবো। কলাটা আমি নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপর মাছ করে নেবো। তো মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই দেখো মাছগুলো তেলে ভেজে নেবো। এই দেখো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, একটু ভাজলে হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কিরকম হয়েছে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দেবে। তো আমি আজকে রান্না করলাম মাছের ঝোল হবে, ডাল, চাটনি আর করলা ভাজা
আর ছ্যাঁচড়া, মানে গ্রামের অঞ্চলে ছ্যাঁচড়া বলে, আর এমনিতে পাঁচ মিশাল তরকারি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিয়েছি। এরপর ঝোল মানে তরকারি করে নেবো ঝোলটা। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এরপর টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর হলুদ দিয়ে দিল। এরপর মশলা দেবো, মশলাতে আছে আদা, জিরে, লঙ্কা, রসুন আর চিনি দিয়ে দিলাম মশলাটা। এরপর ভালো করে মশলাটা কষে নেবো। এরপর জল দিয়ে দিলাম। বেশি ঝোল করবো না, কারণ ডাল হয়েছে তো, সেই জন্য ঝোলটা বেশি করবো না, অল্প করে ঝোলটা করবো। এরপর লবণ দিয়ে দিলাম। কড়াইটা পুড়ে গেছে আসলে মাছটা ভাজতে ভাজতে। এরপর গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা হয়ে গেল, এরপর মাছগুলো দিয়ে দেবো নামিয়ে করে ঝোলটা। এই দেখো মাছ হয়ে গেছে। এরপর লাস্টে ভাতটা করে নেবো। ভাত করার জন্য হাঁড়িটা উনুনে চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। এইগুলো হচ্ছে আমাদের ঘরের মিনিকেট চাল, আমাদের জমির চাল। তো এরপর জলটা ফুটে গেছে, এরপর ভাতটা করে নেবো। তাহলে আজকে মতো ভিডিও এখানে শেষ হয়ে যাবে। আর বাড়ির চাল মানে জমির চাল, নিজেদের জমির চালে ভাত খেতে ভালো লাগে, মিষ্টি লাগে। এগুলো ধানগুলো বাড়িতে সিদ্ধ করতে হয়ে যায় চালগুলো, ধানগুলো তারপরে শুকোতে দিয়ে মিলে গিয়ে মানে ভাঙাতে হয়েছে, তারপর চালগুলো হয়েছে। প্রতিদিন মানে ভাতটা আগে হয়, আজকে মানে ভাতটা লাস্টে করলাম। আগে মানে ভাত হয়, তারা তখন তরকারিগুলো হয়, আর আজকে তরকারিগুলো আগে করেছি, ভাতটা পরে করেছি। তো ভাতে চাল মানে চাল দিয়ে দিয়েছি, তখন ভাতটা হয়ে যায়। আর বলে দিয়েছি কি কি সবজি হয়েছে আজকে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, পুরোটা না টেনে মানে ধীরে সুস্থে পুরোটাই ভিডিওটা দেখবে। এই যে ভাত হয়ে গেছে, সবজিগুলো তো হয়ে গেছে। তো আজকে পর্যন্ত ভিডিও আমি এখানে শেষ করলাম।